আমরা এখন ইউনিটি গেম ইঞ্জিনের খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে খেলবো, আর সেটা হচ্ছে ফিজিক্স। আমরা ইতিমধ্যে জানি যে অবজেক্ট দুই রকম হয়, বা গেম দুই রকম গেম হতে পারে, 2D গেম এবং 3D গেম। সো এই দুটো টাইপের উপর ডিফার করে ইউনিটির দু ধরনের ফিজিক্স আছে, একটা হচ্ছে 2D ফিজিক্স আর একটা হচ্ছে 3D ফিজিক্স। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু আমরা একদম বিগিনার লেভেলের আমরা শিখছি, এই কারণে আমরা 2D ফিজিক্সটা নিয়ে কথা বলবো, 2D ফিজিক্সটা দেখবো। আসলে 2D এবং 3D অলমোস্ট কাছাকাছি, হয়তো কিছু অপশনস এদিক সেদিক, কিন্তু খুবই কাছাকাছি। আপনি যদি 2D ফিজিক্স নিয়ে কাজ করেন, বোঝেন, আপনি খুব সহজে 3D ফিজিক্স নিয়ে কাজ করতে পারবেন, বুঝতে পারবেন। আমরা দেখি তাহলে কিভাবে কাজটা করতে হয়। প্রথমে আমরা ইন্সপেক্টরে আসি, হায়ারকিতে আসি, সরি, হায়ারকিতে আমরা বার্ডকে ক্লিক করলাম। বার্ডের গায়ে এই কয়েকটা অপশন আছে। যেহেতু আমরা 2D নিয়ে কাজ করছি, মনে আছে আমরা এখানে যে টুইক করেছিলাম, এটা হচ্ছে 3D ওয়ার্ল্ড সিনে। আর আমরা যখন ক্লিক করছি তখন আমরা এখন 2D তে আছি, আমরা রোটেট করে দেখতে পাচ্ছি না সিনটা। মেইন ক্যামেরায় আমরা দেখেছিলাম যে আমরা যদি জেড অ্যাক্সিসটার অ্যাক্সেস পাচ্ছি। তো টু বি ফ্র্যাঙ্ক, আমাদের প্রজেক্টটা পুরোপুরি 2D তে নাই, এটা অ্যাকচুয়ালি একটা 2D আর 3D র মাঝখানে আছে বলা যায়। তো আমরা যখন 2D নিয়ে কাজ করব, আমাদের জন্য বেস্ট হয় যদি আমাদের ক্যামেরার, গেমের হায়ারকিতে যে ক্যামেরা আছে, এই ক্যামেরার প্রজেকশনটা অর্থোগ্রাফিক হয়। পার্থক্যটা কি? খুব ইজিলি দেখা যায়। আমি যদি জেড অ্যাক্সিস নাড়াই, এখানে চেঞ্জ হচ্ছে, কাছে যাচ্ছে, পিছে আসছে। আর যদি আমি অর্থোগ্রাফিক করে দেই, তাহলে দেখেন আমি জেড অ্যাক্সিস যতই চেঞ্জ করি, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তারপর আমি এটা -10 রেখে দিলাম। এবার আমরা বার্ডে আসি। আমরা এখন ফিজিক্স নিয়ে কথা বলবো। ফিজিক্স নিয়ে কাজ করার জন্য ইউনিটির একটা কম্পোনেন্ট আছে। আপনি যদি কোনো অবজেক্টে ফিজিক্স চান, তখন এর গায়ে ওই কম্পোনেন্ট অ্যাড করলে সে ওই ফিজিক্সের সাথে, বা তার মধ্যে ফিজিক্সের ক্যাপাবিলিটি চলে আসে। কম্পোনেন্টের নাম হচ্ছে রিজিড বডি। আপনি দেখেন, যখন আমি গিয়ে অ্যাড কম্পোনেন্টে রিজিড বডি লিখছি, এখানে দুই ধরনের রিজিড বডি আসছে, একটা রিজিড বডি আর একটা রিজিড বডি 2D। খুব সহজে বুঝতে পারছেন, আমরা যেহেতু 2D নিয়ে কাজ করব, এখানে বেসিক্যালি রিজিড বডি হচ্ছে 3D র জন্য, রিজিড বডি 2D হচ্ছে 2D র জন্য। রিজিড বডিতে ক্লিক করলাম। রিজিড বডি নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের বইয়ে আছে। আমরা এখানে জাস্ট রিজিড বডি অ্যাড করব, 2D মানে এডিটরে কিভাবে কি করা যায়, চেঞ্জগুলো হয়, এটা নিয়ে আমরা জাস্ট একটু হাতে কলমে দেখব। বিস্তারিত আলোচনা বইয়ের মধ্যে পাবেন। তাহলে রিজিড বডিতে আমরা অ্যাড করলাম। আমি বলছিলাম রিজিড বডি যদি অ্যাড করি, এর মধ্যে ফিজিক্সের ক্যাপাবিলিটি চলে আসে। আমি যদি এখন প্লে দেই, কি হয় দেখি আমরা। পাখিটা পড়ে যাচ্ছে, কারণ এর মধ্যে ফিজিক্সের ক্যাপাবিলিটি চলে আসছে। এর মধ্যে গ্র্যাভিটি এখন কাজ করছে, গ্র্যাভিটির টানে পাখিটা নিচের দিকে পড়ে যাচ্ছে। এটা রিচেক করার জন্য আমরা রিজিড বডি টুলটা ডিলিট করে দিলাম। করে দিয়ে আবার প্লে দেই, পাখি কি পড়ে যাচ্ছে না, কারণ কারণ ওর মধ্যে কোনো ফিজিক্সের ক্যাপাবিলিটি নেই। আমরা আবার রিজিড বডি অ্যাড করি, আবার সেম কাজটা করি, প্লে দেই, পড়ে যাচ্ছে। তার মানে রিজিড বডি অ্যাড করায় তার মধ্যে ফিজিক্সের ক্যাপাবিলিটি চলে আসছে। তো আমরা চাচ্ছি নিচে যে পড়ে যাচ্ছে, এটা তো একেবারে আপনি নিচে দেখতে পাচ্ছেন, একদম অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। সো নিচে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আমরা এখানে এত নিচে পড়ুক এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি নিচে একটা গ্রাউন্ডের মতো কিছু থাকুক, একটা মাটির মতো কিছু থাকুক, পাখিটা এসে ওই গ্রাউন্ডের উপর পড়বে। ওকে, তাহলে কি করা যায়? আপনি দেখবেন এই 2D ফোল্ডারের ভিতরে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে এখানে আরো স্পেশাল এক্সট্রা কিছু ছবি আছে। আমি এখান থেকে গ্রাস থিম স্প্রাইট এই ছবিটা নিচ্ছি, নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এখানে। এটা সাইজ খুবই বড়। আমি এটাকে টুলস দিয়ে নিচে নিয়ে আসলাম, এখানে রাখলাম। আপনি দেখেন গেম সিন এখানে ফ্রি অ্যাসপেক্ট রেশিও দেয়া, আমরা এটাকে টানলে টেনে বড় ছোট করতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছি এটা একটা প্রপার অ্যাসপেক্ট রেশিও মেনটেন করবে, এই জন্য আমি 16:9 দিলাম। এখন আমি যাই করি, আমার গেমের উইন্ডোটা দেখতে পাচ্ছেন যে একটা রেশিও মেনটেন করছে। আমি বার্ডের সাইজটা একটু বাড়াই, 1 করি, গ্রাউন্ডটাকে আরেকটু উপরে তুলে দিই। ওকে, এখন বার্ডের গায়ে রিজিড বডি আছে, গ্রাসের গায়ে নেই। সো যেটা হবে, গ্রাস, বা এটাকে আমি গ্রাউন্ড লিখি, গ্রাউন্ড লিখলাম। তো যেটা হওয়ার কথা, বার্ডটা গ্র্যাভিটির কারণে নিচে পড়বে, আর গ্রাউন্ডটা পড়বে না। প্লে দিয়ে দেখি, ইয়াপ, তাই হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি গ্রাউন্ডটার উপরে আমাদের এই পাখিটা এসে পড়ুক।
গ্র্যাভিটির কারণে। বেসিক্যালি গ্র্যাভিটির এখানে গ্রাউন্ডের কাছে কোনো গ্র্যাভিটি থাকবে না, বা গ্র্যাভিটির টানে পাখিটা গ্রাউন্ডে এসে পড়বে। এর জন্য যে কম্পোনেন্টটা লাগবে সেটা হচ্ছে কলাইডার। কলাইডার জিনিসটা কি? কলাইডার হচ্ছে ফার্স্টে রিজিড বডি হচ্ছে আমাদের ফিজিক্সের ক্যাপাবিলিটি অ্যাড করে, আর কলাইডার হচ্ছে আপনার ওই গেম অবজেক্টটাকে একটা ফিজিক্সের সাথে রিয়াকশন করার জন্য, বা ফিজিক্সের সাথে বা অন্য একটা অবজেক্টের সাথে রিয়াক্ট করার জন্য কিভাবে কলাইড হচ্ছে একটা সলিডনেস নিয়ে আসে তুমি গেম অবজেক্টের মধ্যে। আপনি নামটার মধ্যে বুঝতে পারছেন যে কলাইডার ওর কাজ কি, কলাইড করা, কলিশন ডিটেকশন করা বা কলিশন নিয়ে কাজ করা। এই গেম অবজেক্টটা আমরা এখন অ্যাড করব, এর নাম হচ্ছে কলাইডার। বিভিন্ন রকমের কলাইডার আছে, আমরা আপাতত বার্ডের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে পলিগন কলাইডার। বক্স কলাইডার নাম শুনে বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা বক্স আকারের হবে। এখানে দুটো আছে, একটা বক্স কলাইডার, একটা বক্স কলাইডার 2D। 2D হচ্ছে 2Dর জন্য, আর বক্স কলাইডার এটা হচ্ছে 3Dর জন্য। সেম ভাবে সবগুলো গেম অবজেক্টের টাইপের জন্য এখানে বিভিন্ন ধরনের কলাইডার আছে। এখানে পলিগন কলাইডারটা হচ্ছে এর বিভিন্ন পলিগন কি সেটা তো আমরা ডেফিনেটলি জানি। সো এখানে বিভিন্ন পলিগন থাকবে। আমি যদি ক্লিক করি এবং বার্ডে ডাবল ক্লিক করি, এখানে সিনে দেখিয়ে দেখেন বার্ডের গায়ে একটা গ্রিনিশ একটা বাইরে একটা কি বলবো অবয়ব টাইপের বা বাইরে একটা শিল্ড টাইপের ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি গেমে দেখছি না। কারণ হচ্ছে এই কলাইডারটা ইনভিজিবল, এটা দেখা যাবে না, গেমে দেখা যাবে না বা প্লেয়ার দেখবে না। এটা হচ্ছে এই সিনে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আমি গেম ডেভেলপার হিসেবে এটা আমার জন্য খুব হেল্পফুল হবে। আমি যদি এখন প্লে করি তাহলে কি হয়, পাখিটা আবারও পড়ে যাচ্ছে, তাহলে তো কলিশন হলো না। কেন হলো না? কারণ হচ্ছে বার্ডের গায়ে কলাইডার আছে কিন্তু গ্রাউন্ডে তো কলাইডার নাই। সো আমরা এখন গ্রাউন্ডে কলাইডার ইউজ করব। গ্রাউন্ডের জন্য আই থিঙ্ক বক্স কলাইডার 2Dটা খুবই পারফেক্ট হয়। আমি গ্রাউন্ড আগে ডাবল ক্লিক করে দেখি, এই যে আমার গ্রাউন্ডটা, আমি যদি এখন ওর এক কম্পোনেন্টে গিয়ে বক্স কলাইডার 2D অ্যাড করি, এই যে একটা কলাইডার দেখতে পাচ্ছি যেটা গ্রিন পার্টটা এত বড়, তাই না? ওকে, আমরা এটা এখন প্লে করে দেখি তো কি হয়। পাখিটা এখানে এসে পড়ে আছে, কারণটা কি? কারণটা আমরা এখন ইনভেস্টিগেট করব। কারণটা হচ্ছে আপনি দেখেন বক্স কলাইডার বলেছিলাম, বার্ডের গায়ে যখন যাচ্ছেন বার্ডের গায়ে এই যে গ্রিনিশ একটা শিল্ডের মতো, এটা হচ্ছে ওর কলাইডার, মানে এই জায়গাগুলো তো কলাইড করবে। আর গ্রাউন্ডের ক্ষেত্রে দেখেন, গ্রাউন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে এই গ্রিনিশ পার্টটা এখানে চলে এসেছে, তার মানে ও এতটুকু পর্যন্ত একটা শিল্ড বানায় রাখছে, যার কারণে এই পাখিটা এটার সাথে কলাইড করতেছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে করবে। এটাই ছবিটার একটা সমস্যা। এই যে আমাদের যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডের একটা প্রবলেম। আমাদের এই গ্রাউন্ডটার এই জায়গাটা ট্রান্সপারেন্ট, এই জায়গাটা যদি এতটুকু হতো এই ঝামেলাটা হতো। তো আমরা যেটা করতে পারি, আপনি দেখবেন যখন ক্লিক করছে আমি গ্রাউন্ডে, এখানে বক্স কলাইডারের গায়ে এখানে কিছু আপনার টুইক করার জন্য কিছু অপশন আছে। তো আমি এখানে সাইজটা যদি কমাই, দেখেন গ্রিনিশ পার্টটা ছোট হচ্ছে সিনে, যদি বাড়াই বড় হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে নিয়ে গেলাম, কারণ আমার গ্রিনিশ পার্টটা উইডথে, গ্রাউন্ডের উইডথে ঠিক আছে, আমি এটার হাইটটা মেনটেন করতে হবে জাস্ট ওয়েট। সো আমি হাইটটা একটু কমালাম, কমিয়ে এখানে দেখেন অফসেট আছে, অফসেটের ওয়াই যদি আমি নিচে নামাই দেখেন গ্রিনিশ পার্টটা নিচে নামতেছে। বুঝছেন? খুবই ইন্টারেস্টিং, খুবই ইজি একটা ব্যাপার, খুব ইজিলি করা যায়। আমার এই শিলটা বেসিক্যালি পাখির সাথে গ্রাউন্ডের কলিশন হবে শুধুমাত্র এই পার্টে। সো আমার এই যে নিচের গ্রিনিশ, এটার আসলে খুব একটা ইম্পর্টেন্স নাই বলতে গেলে চলে। সো আমি এটা চাইলে আরো কমাই দিতে পারি, কমাই দিয়ে এটাকে আরো উপরে তুলে দিতে পারি, এতটুকু হলেই আমার হয়। তো আমরা দেখি আমরা যা চাচ্ছিলাম তা কি আসলে হচ্ছে নাকি, যে বার্ডটা নিচে পড়ে গ্রাউন্ডের উপর পড়বে। লেটস সি। ইয়েস, কাজ করছে। একটু খেলা যাক। লাইক আমি বার্ডটা আরেকটু তুলে দিলাম। এবার এখানে একটা কলাম স্প্রাইট আছে, এই কলাম স্প্রাইটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম গেমে। সাইজটা অনেক বড়, আমি ওর সাইজটা একটু ছোট করে দিই। সাইজটা ছোট করে দিলাম ইচ্ছা মতো। খুবই দেখতে বাজে দেখাচ্ছে, আমরা জাস্ট বেসিক্যালি শেখার জন্য কাজটা করতেছি। একে এখানে রাখলাম। এখন কি করতে হবে, যদি আমি চাই পাখির সাথে এটা কলাইড করুক, ডেফিনেটলি এর গায়ে কি অ্যাড করবো, আমরা একটা বক্স কলাইডার অ্যাড করবো। বক্স কলাইডার শেপটা আবারও ঠিক নাই, সো এটা শেপটা ঠিক করে নেই, এতটুকু করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় ওয়াইটাও করতে পারেন। জাস্ট আপনি এগুলো নিয়ে প্লে করুন, আপনার মনের মতো প্লে করুন, ইচ্ছা মতো খেলুন এগুলো নিয়ে, ভ্যালুগুলো নিয়ে বড় ছোট করে। আমি যদি এখন প্লে করি কি হতে পারে, যেটা হতে পারে পাখিটা উপর থেকে নিচে পড়বে, বক্স কলাইডার এখানে চার কোনা,
পাখিটা এরকম বা এখানে একটু কার্ভ আছে, সো যেটা হবে এই জায়গায় এই বাঁকা হয়ে পড়ে, এখানে পড়ে বেসিক্যালি বাঁকা হয়ে নিচে পড়ে যাবে পাখিটা, তাই হওয়ার কথা। দেখি তা হচ্ছে কিনা, লেটস চেক। ইয়াপ, হয়েছে। ইন্টারেস্টিং না? আপনি একটু খেলতে পারেন ব্যাপারটা নিয়ে, একটু ফান করতে পারেন ইচ্ছা মতো। এখান থেকে ফেলি, বিভিন্ন জায়গা থেকে ফেলে ফেলে দেখতে পারেন। আপনি যত খেলবেন তত বেশি শিখবেন, তত বেশি মজা পাবেন। ইন্টারেস্টিং, রাইট? সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি আমরা চাই কোনো একটা অবজেক্টের মধ্যে ফিজিক্স অ্যাড করতে, আমরা তার গায়ে কি লাগাবো? রিজিড বডি। আমরা যদি চাই সেটা সলিড আকারে প্লে করুক, সলিড হোক, তাহলে তার গায়ে আমরা কলাইডার লাগাবো। আচ্ছা, আমরা আরেকটা যে কাজ করে দেখতে পারি, এই পলিগন কলাইডারের পরিবর্তে আমরা একটা বক্স কলাইডার ইউজ করতে পারি। রিমুভ কম্পোনেন্ট, বক্স কলাইডার 2D ইউজ করলাম। বক্স কলাইডার ইউজ করলে কি ধরনের কি হয় দেখি। যেহেতু ওর সলিডনেস এই পার্টটুকু হবে, এই চারকোনা বক্সটা পর্যন্ত হবে, নিচের এটাও একটা গ্রাউন্ডের এই যে কলামটাও একটা চারকোনা, সো যেটা হওয়ার কথা বার্ডটা এটার উপর খুব ইজিলি বসে যাওয়ার কথা, কারণ এই জায়গাটা চারকোনা, বা একটু ডিফারেন্ট ভাবে রিয়াক্ট করবে, যেভাবে ওর করার কথা ভাবে না করে। একটু দেখি আমরা, বসে গেছে। আর যদি আমি এটাকে আবার রিমুভ করে দেই, করে পলিগন কলাইডার অ্যাড করি। আচ্ছা, আরেকটু মজা করা যাক, আমরা সার্কেল কলাইডার টেল করি। একটা গোল সার্কেল ক্রিয়েট হয়েছে বার্ডের চারিদিকে, ওর রেডিয়াসটা কমাই দেই, যে সার্কেলের গায়ে রেডিয়াস আছে একটু কমাই দেই, দেখা যাক কি হয়। আমি যদি প্লে দেই কি হবে, যেহেতু সার্কেল এভাবে বসছে ঠিক আছে, কিন্তু একটু বামে করে নিই, দেখি কি হয়। একটা সার্কেল সার্কেলের মতো রিয়াক্ট করছে। ইন্টারেস্টিং না? আমি অনেকদিন ধরে এই ইউনিটিতে কাজ করছি, তারপরেও আমার কাছে এইভাবে খেলতে, এইভাবে দেখতে আমার কাছে খুবই মজা লাগে। আই হোপ আপনারাও সেম মজাটা পাচ্ছেন বা মজাটা পাওয়ার চেষ্টা করবেন। আমরা পলিগন কলাইডারে ব্যাক করলাম, কারণ আমার কাছে, বা আপনিও বুঝতে পারছেন যে যেহেতু শিলটা ওর স্প্রাইটের ছবিটার এই উইথ দেখে দেখে, মানে ওই কর্নারগুলো দেখে দেখে ক্রিয়েট হয়েছে, সো ওর জন্য এই বার্ডের জন্য বেস্ট কলাইডার হচ্ছে এটাই। আমরা বইয়ের মধ্যে কলাইডারগুলো নিয়ে, কেন বক্স কলাইডার ইউজ করা উচিত, কখন বক্স কলার ইউজ করা উচিত, কখন পলিগন কলার ইউজ করা উচিত, এগুলো নিয়ে একটু ছোট ডিসকাশন আছে। আপনি বইটা পড়বেন, শুধুমাত্র টিউটোরিয়াল দেখলেও হবে না, শুধুমাত্র বই পড়লেও হবে না, দুটোর কম্বিনেশন নিয়ে আসলে আমাদের এই খেলা হবে। বইটা থেকে আপনি যদি কিছু শিখতে চান, দুটোর কম্বিনেশন এখানে খুব প্রয়োজন। আই হোপ আপনারা ফিজিক্সের ফান্ডটা নিতে পেরেছেন। ফান্ডটা যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের উচিত আরেকটু খেলা এগুলো নিয়ে, লাইক আপনি পছন্দ মতো, আমি যে ইউনিটি প্যাকেজটা ইম্পোর্ট করলাম, এটা ছাড়াও আপনি নিজে থেকে যে কোনো ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে এসে ওটা নিয়েও কাজ করতে পারেন। ওটাকেও কলাইডার অ্যাড করতে পারেন, ওটাতে রিজিড বডি অ্যাড করে দেখতে পারেন। এই জিনিসগুলো করতে পারেন আপনি চাইলে। সো আমাদের ফিজিক্স নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, ইউনিটির ফিজিক্স, 2D ফিজিক্সটা নিয়ে। বেসিক্যালি 3Dটাও সেম, আমি 3Dটা দেখাচ্ছি না, কারণ 3Dটাও সেম, আমরা 2Dটা শিখছি এখন। 2Dটা যদি আপনি পারেন, 3Dটাও আপনি পারবেন। ইটস নাথিং, আপনার ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, বা ভাবারও কিছু নেই যে 3Dটা হয়তো আরো কঠিন হবে, বা 3Dটাতে আরো কিছু আছে না। আপনি চাইলে এখনই নিজেই ওই 3D গেম অবজেক্ট নিয়ে ওখানে 3D রিজিড বডি অ্যাড করে, ওখানে 3D কলাইডার অ্যাড করে আপনি দেখতে পারেন কেমন রিয়াক্টটা করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, আপনি দেখছেন যে আমি যখন প্লে করছি, দেখেন এই যে পাখিটা করছে। সো এখানে যে বার্ডটা আছে, বার্ডের এখানে দেখবেন ম্যাস আছে। এখন ম্যাস থেকে আপনি বুঝতে পারছেন এটা আসলে পাখিটার ওজন বোঝাচ্ছে, রিজিড বডি যার গায়ে আছে ওই অবজেক্টটার ওজনকে ইন্ডিকেট করছে। সো এখান থেকে বুঝতে পারছেন ওর ওজন যত বেশি হবে, ও তত সলিডনেসটা আরো তত বেশি হবে, ওর পড়ে যাওয়া বা কোনো অন্য অবজেক্টে ধাক্কা দেওয়ার ব্যাপারগুলো ওর কাছে আর একটু স্ট্রং হবে। লাইক আমি এই রিজিড বডি যেটা আছে আমার কলামে, আমি ওর গায়েও একটু, সরি, আমার যে গ্রাউন্ডটা আছে এর গায়ে একটা রিজিড বডি অ্যাড করি, রিজিড বডি 2D অ্যাড করলাম, দেখি কি হয়। গ্রাউন্ডেও আপনার, সরি, এই কলামেও আপনার একটা রিজিড বডি আছে, দেখেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। এখন বার্ডের ওয়েট যদি কম হয়, ম্যাচটা যদি কম হয়, লাইক 0.1 যদি দেই কি হবে, আর আমার কলামের যদি দেই 10 কি হবে, বুঝতে পারছেন? কলামটা অনেক ভারী, পাখিটা অনেক হালকা। সো একটু আগে যে জিনিসটা দেখছি এখন সেই জিনিসটা দেখার কথা না, কারণ নর্মাল ফিজিক্স অনুযায়ী কি হয়,
হালকা জিনিসটা ভারী জিনিসকে ধাক্কা দিয়ে সরাতে পারবে না, বা ওটার উপর পড়ে খুব একটা ইফেক্ট করতে পারবে না। দেখা যাক। ইয়াপ, রিয়েল ফিজিক্সের মতো বিহেভিয়ার করছে। আমি যদি এখন বার্ডের ওয়েটটা বাড়াতে থাকি, 10 করে দিই, ঠিক কলামের ওজনও 10, ওর ওজনও 10, দুজনই সমান সমান। যদি প্লে করি, ইন্টারেস্টিং না? যদি আরো ওজন বাড়িয়ে দেই বার্ডের, লাইক আমি 100 করে দিলাম, তাহলে কি হবে? সো আপনি এই ভ্যালুগুলো নিয়ে টুইক করে করে খেলতে পারেন। আপনি রিজিড বডি সম্পর্কে যদি আরো জানতে চান, কলাইডার সম্পর্কে আরো জানতে চান, আপনি টিউটোরিয়াল দেখেন, আরো ডকুমেন্টেশন পড়েন ইউনিটির, আরো অনেক কিছু জানতে পারবেন। আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু কি শিখবেন। আপনার যত বেশি ইন্টারেস্ট হবে, আপনি নিজে নিজে সার্চ করে করে জিনিস অনেক কিছু শিখতে পারবেন। সো আমাদের ফিজিক্সের চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে।